আসসালামু আলাইকুম। স্কুল অফ ম্যাথের আজকের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আলোচনা করব ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই অধ্যায় নিয়ে। তো এখানে অনুশীলনীর 1 নম্বর প্রশ্নে বলা হলো যে নিচের কোনটি দ্বিপদী রাশি নয়, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আমরা এখানে দেখতে পাই কতে যেটা দেওয়া হলো যে xy প্লাস 3x, এটা একটা রাশি, বীজগাণিতিক রাশি, কিন্তু এখানে পদ হলো আমাদের দুইটা। এটা হলো আমাদের দ্বিপদী রাশি। এইভাবে আমরা পরের প্রশ্নগুলো দেখব। তো সেক্ষেত্রে একের ক আমরা এটা পেলাম xy প্লাস 3x, এটা পেলাম আমরা দ্বিপদী রাশি। দ্বিপদী রাশি এখানে x y ও 3x দুইটি পদ। খ নাম্বার হলো আমাদের এক্স ওয়াই এখানে একটা পদ নিয়ে রাশি, এটা আমাদের দ্বিপদী রাশি নয়। রাশি নয়, এখানে পদ একটি, দ্বিপদী নয়। এখানে এক্স ওয়াই ও -1 তিনটি পদ। গ নম্বর এক্স স্কোয়ার 2x প্লাস 1, এটা হলো আমাদের তিনটা পদ নিয়ে, তার মানে এটা আমাদের দ্বিপদী রাশি নয়। এক্স স্কোয়ার -2x ও 1 তিনটি পদ, এগুলো হলো আমাদের যুক্তি। এরপর আমরা দেখতে পাই ওয়াই স্কোয়ার, এটা একটা পদ নিয়ে একটা রাশি, এটা আমাদের দ্বিপদী নয়, মানে একপদী রাশি। এখানে একটি পদ। তো এগুলোই হলো তোমাদের যুক্তি। এরপরে প্রশ্ন 2 নম্বর, প্রশ্নে বললো যে নিচের দ্বিপদী রাশিগুলো থেকে এক চলক ও দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি চিহ্নিত করো। তাহলে নিচের দ্বিপদী রাশিগুলো থেকে আমাদের এক চলক এবং দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি চিহ্নিত করতে হবে। চলক কোনগুলো? যেগুলো হলো আমাদের এক্স ওয়াই জেড, যেগুলো মানের পরিবর্তন হয় সেগুলোই হলো আমাদের চলক। আর ধ্রুব কোনগুলো? যেগুলো কোনো পরিবর্তন হবে না, যেমন যে স্বাভাবিক সংখ্যাগুলো আমরা ব্যবহার করি, ধনাত্মক, ঋণাত্মক অথবা পূর্ণ যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি, এগুলো আমাদের ধ্রুব সংখ্যা। স্থান কাল পাত্রভেদে এগুলোর মানের কোনো পরিবর্তন হয় না, সব জায়গায় মান একই থাকে। আর চলকের ক্ষেত্রে মানের পরিবর্তন হয়। তো আমরা তাহলে এখানে কত যে কাজটি করব, 2 এর ক x প্লাস 1। তো এখানে বললো যে নিচের দ্বিপদী রাশিগুলো থেকে এক চলক ও দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি চিহ্নিত করতে হবে। এখানে চলক পেলাম আমরা একটা, এই কারণে এটা হলো এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। খতে আমরা যেটা পেলাম সেটা হলো 3x প্লাস 5, এখানেও কিন্তু এক চলক বিশিষ্ট আমরা দ্বিপদী রাশি পেলাম। গতে আমরা দেখতে পাই যে x - 3, এটাও হলো আমাদের
এক চলক বিশিষ্ট, এই যে এক্স হলো একটা চলক, এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি, দুইটা পদ নিয়ে রাশি। এরপরে 5x - 2, এটাও আমাদের এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। তারপর 2x + 3y, এটা হলো আমাদের x একটা চলক, y একটা চলক, তার মানে কি দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। তারপর x² + 1, এখানে চলক কিন্তু x একটা চলক নিয়ে, তাহলে এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। তাহলে x² - y, x একটা চলক, y একটা চলক, তাহলে দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। সর্বশেষ আমাদের x² + y², এটাও আমাদের দুইটা চলক নিয়ে, x একটা চলক, y একটা চলক, তাহলে দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। 3 নম্বর প্রশ্নে দেখো, বললো যে নিচের বীজগাণিতিক রাশি থেকে এক চলক, দুই চলক ও তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি চিহ্নিত করতে হবে। তাহলে এক চলক মানে কি, একটা চলক যেখানে থাকবে সেটা এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে, এগুলো আমাদের চলক, যে কোনো একটা থাকবে। দুই চলক মানে কি, সেখানে এক্স, ওয়াই অথবা জেড, এই তিনটা চলকের যে কোনো দুইটা থাকবে। তিন চলক মানে কি, তিনটা চলকই থাকবে এখানে, এক্স, ওয়াই, জেড। এভাবে যে রাশিগুলো আমরা পাবো সেগুলো চিহ্নিত করব। তো কতে +y + 3, তাহলে এখানে আমরা চলক দেখতে পাই এক্স আর ওয়াই, দুইটা চলক নিয়ে, তাহলে আমরা বলবো খতে আমরা দেখতে পাই যে x² + 3x + 5, তাহলে এটা হলো আমাদের এক চলক বিশিষ্ট। দেখো এখানে শুধু x, এখানেও x, এখানে x² কিন্তু এখানে x, কিন্তু চলক তো আমাদের একটাই, তো সেক্ষেত্রে এক চলক বিশিষ্ট পদ হলো এখানে তিনটা ত্রিপদী রাশি। তারপর xy + z - 3, এখানে x একটা চলক, y একটা চলক, z একটা চলক, তিনটা চলক, পদ হলো তিনটা, তাহলে আমরা বলবো তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। তারপর আমরা এখানে 5x + y² - 2, 5x + y² - 2, তাহলে এখানেও দেখতে পাই যে আমাদের চলক হলো দুইটা, x একটা চলক, y একটা চলক, তাহলে দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। তারপর এখানে 2x + 3y - z, এখানে x একটা চলক, y একটা চলক, z একটা চলক, তাহলে তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। এখানে y² - y + 1, চলক কিন্তু এখানে একটা, এখানে y² আর y, দুইটা জায়গাতে কিন্তু y, তার মানে এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। তারপর x² - yz + 2, এখানে x একটা চলক, y একটা চলক, z একটা চলক, তাহলে তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। সর্বশেষ x² y² - y, x² y² - y, এটা হলো আমাদের x একটা চলক, y একটা চলক, এখানে y চলক, তার মানে কি চলক হলো এখানে দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি।